আগামী জাতীয় সংসদ নির্বাচন দেরিতে হলে কাদের স্বার্থ রক্ষা করা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে কুমিল্লা বিএনপির কাউন্সিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এমন প্রশ্ন করেন। অন্তর্বর্তী সরকারকে নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। জেলার টাউন হল মাঠে কাউন্সিলের আয়োজন করে কুমিল্লা মহানগর বিএনপি। কাউন্সিলে প্রথমবারের মতো সরাসরি ভোটে নেতাদের নির্বাচিত করেন কাউন্সিলররা। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির নির্বাচনের দাবি স্বাভাবিক বিষয়। নির্বাচনের দাবিকে কিছু মানুষ ও সংগঠন কেন অস্বাভাবিক বলতে চাইছেন তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে। এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে। নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে, এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশের সাম্প্রতিক অস্থিরতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া। এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিয়েছে। সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্যের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, এর ফলে ক্ষতিগ্রস্ত হবে দেশ ও গণতান্ত্রিক পরিবেশ। সেই চেষ্টা আমরা অব্যাহত রাখব। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।